পহেলা মে শ্রমিক দিবসের ইতিহাস খুবই করুণ এবং খুবই গৌরবময়। আজকে আমরা এই ইতিহাস সম্পর্কেই জানার চেষ্টা করব। ফাঁসির মঞ্চের সামনে দাঁড়িয়ে অগাস্ট স্পিচ 1887 সালের 11 নভেম্বর একটা কথা বলেছিলেন যে আজকের আমার এই নীরবতা একদিন তোমাদের এই আওয়াজের চাইতেও অনেক বেশি শক্তিশালী হয়ে ফিরে আসবে। তিনি আসলে বোঝাতে চাইছিলেন ওই সময়ের যারা শাসক ছিলেন বা ওই সময়ের যারা শ্রমিকদের যারা বিভিন্নভাবে শোষণ করতেন, তাদের ষড়যন্ত্রের কারণে তাদের যে ফাঁসি দেওয়া হইল, এই ফাঁসিতে তাদেরকে আসলে চুপ করে রাখা যাবে না। এটা কখনো না কখনো একটা এর চাইতেও বড় আন্দোলন হিসাবে ফিরে আসবে। তো এই ঘটনার প্রেক্ষিতেই আমরা যদি শ্রমিকদের ইতিহাসটা একটু জানার চেষ্টা করি, সাল 1860 সাল, তখন আসলে বিখ্যাত একটা উক্তি যেটা আমরা সবাই জানি, শ্রমিকদের সাথে খুবই কানেক্টেড, যে আমরা 8 ঘন্টা পরিশ্রম করব, 8 ঘন্টা বিশ্রাম করব এবং বাকি 8 ঘন্টা আমরা বিনোদন অথবা আমাদের যা ইচ্ছা তাই করব। এই উক্তিটা 1860 সালে করা হয়। কেন করা হয়? কারণ ওই টাইমটাতে শ্রমিকদের প্রায় 10 থেকে 16 ঘন্টার মতো ডেইলি তাদেরকে বিভিন্নভাবে কাজ করিয়ে নেওয়া হইতো। তো তারা পর্যাপ্ত আসলে বিনোদন কিংবা তারা আরাম আয়েশের বা একটু বিশ্রাম নেওয়ারও সুযোগ পেত না। তো ওই সময় থেকে এই 8 ঘন্টা 8 ঘন্টা 8 ঘন্টা থিওরিটা চলে আসে, কিন্তু এই আন্দোলন বা এই যে এই থিওরিটা বাস্তবায়ন আসলে কখনো হয় নাই। তারপর 1884 সালের দিকে অনেক সময় পরে যুক্তরাষ্ট্রে আসলে বিভিন্ন শ্রমিকরা অনুধাবন করলো যে যারা মালিক শ্রেণী আছে তারা আসলে ওয়ান কাইন্ড অফ শোষক, বা তারা যা ইচ্ছা তাইভাবে শ্রমিকদেরকে খাটায় নেয় এবং তাদেরকে বিভিন্নভাবে পরিশ্রম করায়। তো এই জায়গা থেকে 1884 সালে এসে তারা একটা আলটিমেটাম দিল যারা শোষক আছে বা যারা কারখানার মালিক আছে তাদেরকে, যে আপনারা যদি 1886 সালের পহেলা মের মধ্যে আমাদের এই 8 ঘন্টা 8 ঘন্টা 8 ঘন্টা অর্থাৎ 8 ঘন্টা আমরা পরিশ্রম করব, 8 ঘন্টা বিশ্রাম করব এবং 8 ঘন্টা আমরা আমাদের যা ইচ্ছা তাই করব, এই নীতিটা আপনারা যদি না মেনে নেন, তাইলে আসলে আমরা একটা আন্দোলন সংগ্রামের মধ্যে যাব এবং সেটা অনির্দিষ্টকালের জন্য হবে। তো এই আন্দোলনটার প্রেক্ষিতে একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেটা হইলো তারা কিন্তু এটা বলে নাই যে আমরা অনেক বেশি মজুরি নিব বা আমাদের মজুরি অনেক বেশি করতে হবে, বিষয়টা এমন ছিল না। তারা বলছে যে আমাদের শুধু সময়টা কমাইতে হবে, আপনারা যা মজুরি দিতেন সেম টাইপের মজুরিগুলাই আপনারা দিবেন, কোনো সমস্যা নেই। আমাদের মজুরি বাড়াইতে হবে না, বাট টাইম লিমিটটা আমাদের কম করাইতে হবে। তো 1884 থেকে 86 এই সময় বিভিন্নভাবে অ্যাপ্রোচ করা হয় বা বিভিন্নভাবে তাদের সাথে বিভিন্ন বৈঠক হয়, কিন্তু আলটিমেটলি এই দাবিগুলা কখনোই যারা মালিক শ্রেণী আছে তারা আসলে মেনে নেয়নি। তো এই মেনে না নেওয়ার কারণে 1886 সালের পহেলা মেতে গিয়ে এই আন্দোলনটা একটা শ্রমিকদের ন্যায্য দাবির আন্দোলন হিসাবে এটা রূপ নেয়। এবং একটা অবাক করা বিষয় হইল, এই আন্দোলনে প্রায় ওই সময় 3 লাখের বেশি শ্রমিক যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের রাস্তায় নেমে এসেছিল। তো তারপরে 1886 সালের পহেলা মে, ওই দিনটাতে আসলে তেমন কোনো সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণ একটা আন্দোলন হয়। তারপরে 2 মে, এই দিনও কোনো প্রবলেম হয় না। 3 মেতে এসে আসলে ঝামেলাটা মেইন শুরু হয়। ম্যাককর্মিক রিপার ওয়ার্কার্স, যেটা আসলে একটা কৃষিভিত্তিক বা কৃষি রিলেটেড বিভিন্ন কৃষিপণ্য রিলেটেড একটা কারখানা ছিল। এই কারখানার লোকেরা আসলে ওই দিন আন্দোলনে না এসে তারা কাজকর্ম করা শুরু করে দেয়। ব্যাপারটা কীরকম হইল, সবাই কিন্তু যখন আন্দোলনগুলা করছিল বা আন্দোলনগুলা চালাচ্ছিল, ওই সময়ে এসে কেউই তাদের নিজস্ব কারখানায় কাজ করে নাই, কাজ পুরোপুরি অফ ছিল। কিন্তু হুট করে এই 3 মেতে এসে ম্যাককর্মিক রিপার যে ওয়ার্কার্স শ্রমিকরা আছে তারা কাজে যোগদান করে। তো এর পরিপ্রেক্ষিতে যারা আন্দোলনরত ছিল তারা তাদেরকে ওইখান থেকে নিয়ে আসতে চায়, বা তারা তাদেরকে বলে যে তোমরা আসলে আমাদের সাথে রাজপথে চলে আসো, আন্দোলনে যোগদান করো। তো এক পর্যায়ে 2 দলের মধ্যে যারা অবস্থান করছিল ওই কারখানার মধ্যে কাজকর্ম করতেছিল তারা, এবং যারা কাজ বাদ দিয়ে রাস্তায় চলে এসেছিল, তাদের মধ্যে একটা ঝামেলা তৈরি হয় এবং এক সময় গিয়ে পুলিশরা এসে এইখানে আসলে নির্বিচারে গুলি করা শুরু করে এবং ওইখানে প্রায় 6 জনের মতো মানুষজন বা শ্রমিক ওইখানে মারা যায়। তো এটা তো গেল 3 মের ঘটনা। এবং 4 মে এর প্রতিবাদ স্বরূপ পুলিশরা যে গুলি করলো, এর প্রতিবাদ স্বরূপ একটা আসলে শান্তিপূর্ণ শোভাযাত্রার আয়োজন করা হয়। সারাদিন ব্যাপী বিভিন্ন প্রোগ্রাম থাকে। তো মেইন সমস্যাটা শুরু হয় আসলে 4 মে সন্ধ্যার সময় একটু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল ওই সময়ে, এবং ওই সময়ে
যত শ্রমজীবী মানুষ আছে তারা আসলে আরও বেশি ফুলে ফেঁপে ওঠে এমন টাইপের, এবং তারা হে স্কোয়ার নামক একটা জায়গা আছে শিকাগো শহরের, ওইখানে জমায়েত হয়ে সবাই মিলে কথাবার্তা বলা বা সবাই মিলে আসলে ওইখানে সমাবেশ করা শুরু করে দেয়। এবং এই সমাবেশের লিড দিচ্ছিলেন হচ্ছে আমাদের অগাস্ট স্পিস নামক যে জার্মান সাংবাদিক, এবং তিনি একজন অভিবাসী শ্রমিক ছিলেন তিনি, অর্থাৎ যাকে ফাঁসি দেওয়া হয়েছিল। তো তিনি এইখানে লিড দিচ্ছিলেন। তো এই লিড দেওয়া অবস্থায় তারা সমাবেশে বিভিন্ন টাইপের তাদের দাবিগুলা নিয়ে কথা বলতেছিলেন, তাদের পরবর্তী প্রোগ্রাম কি হবে, পরবর্তী স্টেপ বা পদক্ষেপগুলো কি হবে, এগুলা নিয়ে তারা যখন কথা বলতেছিলেন, তখন মালিক পক্ষের যে কোনো একজন বা মালিক পক্ষ থেকে আসলে একজন এসে ওই যে ওইখানে সমাবেত অবস্থায় পাহারাদার যারা পুলিশ ছিলেন তাদের উপরে বোমা হামলা করে বসে, এবং এই বোমা হামলার ফলে ওইখানে একজন পুলিশ তাৎক্ষণিক মারা যায়, এবং পুলিশরা ওইটার রিয়াকশন স্বরূপ নির্বিচারে আবার গুলি করা শুরু করেন। এবং ওইখানে পুলিশদের তথ্য মতে তারা 11 জনকে আসলে স্পট ডেড করে ফেলছিলেন, কিন্তু যারা শ্রমিক আছে তাদের যে ধারণা বা তাদের যে হিসাব, ওই জায়গাতে এইটার সংখ্যা ছিল 100+ বেশি। তার মানে এইখানে ব্যাপক মানুষের একটা হত্যাকাণ্ড বা হত্যাযজ্ঞ হয়, বা একটা হত্যাকাণ্ড এখানে আসলে পরিচালিত হয়। তো এইভাবে মোটামুটি আন্দোলনটাকে নৎসাৎ করে দেওয়া হয়, এবং এই আন্দোলনের কারণেই আসলে পরবর্তীতে এই অগাস্ট স্পিসকে ফাঁসি দেওয়া হয়, এবং তার সাথে আরও 8 জনকে ফাঁসি দেওয়া হয়। এবং তাদের যারা সংগঠক ছিল বা ওই সংগঠনের যারা আন্দোলনের লিডার ছিল তাদেরকে বিভিন্ন মেয়াদে অনেকভাবে শাস্তি দেওয়া হয়েছিল। তো এইভাবে মোটামুটি তাদেরকে 1887 সালে গিয়ে বলা হয় যে পুলিশ হত্যা এবং বেআইনিভাবে রাজপথে নামার কারণে তাদেরকে আসলে ফাঁসির হুকুম দেওয়া হয়, বা তাদেরকে আসলে ফাঁসির জন্য তখন একটা রায় চলে আসে আদালত থেকে। এবং তারপরে তাদের ফাঁসিটা হয় একদম জনসম্মুখে খোলা মাঠের মধ্যে। তো এই 8 জনকে আসলে তখন ফাঁসি দেওয়া হয়নি, হয়েছিল 7 জনকে, কারণ একজন আগে আত্মহত্যা করে নিয়েছিলেন কারাগারের মধ্যে। তো এইভাবেই আসলে তাদেরকে মোটামুটি ফাঁসি দেওয়া হয়। এবং ফাঁসির আগ মুহূর্তে আসলে অনেকে অনেক কথাবার্তা বলেন, তার মধ্যে অগাস্ট স্পিসের এই বিখ্যাত উক্তিটা ছিল। তিনি বলেছিলেন যে এমন একদিন আসবে যখন আমাদের এই নীরবতা তোমাদের আওয়াজ অপেক্ষা অনেক বেশি শক্তিশালী হবে। সো এইভাবে আসলে তাদেরকে ফাঁসি দেওয়া হয়, এবং এর পরবর্তীতে 1893 সালে এই মামলার রায়টাকে আসলে মিথ্যা এবং বানোয়াট বলে এবং উদ্দেশ্য প্রণোদিত বলে এটাকে ঘোষণা করা হয়। এবং তারপরেই এই 1 মেকে শ্রমিকদের জন্য শ্রমিক দিবস হিসাবে ঘোষণা করা হয়। তো এই হইল আমাদের শ্রমিক দিবস নিয়ে আসলে একটা ছোট্ট ইতিহাস। আমি আমার মতো করে ব্যাখ্যা করার ট্রাই করছি, এবং আমি এই ইউটিউব চ্যানেলে বা আমার এই চ্যানেলে যা তথ্যগুলাই দিব এগুলা হচ্ছে বিভিন্ন পত্রিকার সম্পাদকীয় এবং বিভিন্ন জনের মতামত, সেগুলোর উপর ভিত্তি করেই বা সেগুলোকে কালেকটিভ করে আসলে আমি আমার বক্তব্যগুলো দেওয়ার চেষ্টা করব। তো এই জন্য আসলে আমি স্পেসিফিক 1 জন বা 2 জনকে এখানে নির্দিষ্ট করে মেনশন করতে পারবো না। তো আমাদের এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে লাইক করে দিবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন। হ্যাপি লার্নিং। আল্লাহ হাফেজ।